এএনএম জিএনএম 2026 পরীক্ষা কিন্তু সমস্ত রকম ইনফরমেশন আজকে প্রকাশিত পেয়ে গেছে। সবথেকে বড় খবর হচ্ছে তোমাদের কি এক্সামের ডেট পিছোতে পারে, সামনেই পড়ে তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে এক্সামের ডেট কি পিছোবে, তোমাদের সিলেবাসে কি কোনো রদ বদল হয়েছে, সিলেবাসে কি কোনো জিনিস এক্সট্রা অ্যাড করা হয়েছে, তোমাদের যে এক্সাম প্যাটার্ন আগে ছিল এখনও কি সেই এক্সাম প্যাটার্ন আছে না সেটাও পরিবর্তন করা হয়েছে, তাই না? এই সব জিনিসগুলো তার থেকেও সব থেকে বড় জিনিস সেটা যে আর্টসরা কি পরীক্ষা দিতে পারবে, যারা এই বছর আর্টস নিয়ে পাস করেছো তারা কি এই বছর পরীক্ষাতে বসতে পারবে না? তো সমস্ত রকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা তোমার জন্য, এই ভিডিওটা মিস করা মানে তুমি এএনএম জিএনএমের সমস্ত আপডেট মিস করে যাবে, কারণ আজকে প্রকাশিত পেয়েছে তোমাদের ইনফরমেশন বুলেটিন। এই ভিডিওতে রয়েছে তোমাদের সমস্ত রকম তথ্য, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তার সাথে সাথে আমাদের যেসব তথ্যগুলো সিলেবাস বলো, এক্সাম ডেট বলো, তার সাথে অ্যাডমিট কার্ড আমরা কবে হাতে পাবো, সমস্ত রকম ইনফরমেশনগুলো কিন্তু আজকের ভিডিওতে পেতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীকালে আমরা এর নেক্সট ভিডিও সমস্ত রকম ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তুমি আরও অনেক ইনফরমেশন পেতে চলেছো। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট দেখে নেবো যে আজকে যে অলরেডি আমাদের পরীক্ষার ডেট পাবলিশ হয়ে গেছে, সেটা নিয়ে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। অলরেডি আমাদের পরীক্ষার ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমাদের পরীক্ষা কবে হচ্ছে দেখো, যদি আমরা আমাদের ইনফরমেশন বুলেটিন অনুযায়ী যাই তাহলে আমাদের এক্সাম হচ্ছে, আমাদের দেখো এইখানে ডেট অফ এক্সাম 14/6/2026, অর্থাৎ এই যে জুন মাসে তোমাদের এক্সাম, এইটা কি আদৌ পিছোতে পারে? তার কারণ সামনে ভোট আছে। আশা করা যায় যে এক্সাম ডেট আমাদের পিছোতে পারে, কিন্তু আমরা আমাদের যে নোটিশ রয়েছে এইটা অনুযায়ী চলবো, কারণ হাতে মাত্র আর 2 মাস। এর মধ্যে আমাদের তৈরি হয়ে যেতে হবে এএনএম জিএনএম পরীক্ষার জন্য। তোমাদের কবে ফর্ম ফিল আপ রয়েছে? 25/3/2026 থেকে 19/4-এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হবে। তোমরা অ্যাডমিট কার্ড কবে হাতে পাবে? দেখো তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পাবে 4/6 থেকে 14/6-এর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে। তার থেকে বড় কথা হচ্ছে মাত্র 2 দিন কিন্তু তোমাদের কারেকশন উইন্ডো দিয়েছে, মাত্র 2 দিন কিন্তু কারেকশন উইন্ডো দিয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু একদম সুস্থ সবল মাইন্ডে একদম তাড়াহুড়ো না করে তোমাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে এটাও তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে। ভিডিওতে থাকো, সমস্ত কিছু ডিটেলস বলবো, কী কী ডকুমেন্টস লাগছে, কী কী ইনফরমেশন লাগবে, কোনগুলো জিনিস তোমাদের এখন আপলোড করতে হবে। তো অবশ্যই প্রথম কোয়েশ্চেনে যদি উত্তর বলা যায় যে তোমাদের এক্সাম ডেট কি পিছোতে পারে, পিছোবার চান্সেস অনেকটাই রয়েছে, অনেকটা সম্ভাবনা রয়েছে, পিছোতে পারে, কিন্তু আপাতত আমরা এইটা ধরেই চলবো যে হ্যাঁ না পিছোক যাতে, তাই না? বোঝাতে পারলাম আমি? তো ধরে রাখো পিছোতে পারে ভোটের জন্য। আচ্ছা, এই যে প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার, এতে কিছু বলার কিছু নেই, এতে ভয় পাওয়ার কিছু নেই। আগের বারে যা প্যাটার্ন ছিল, অর্থাৎ যেরকমভাবে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 কোয়েশ্চেন পেপার আসছিল, কী ওয়েটেজ নিয়ে আসছিল, সেম একই রয়েছে। কোনো ধরনের কোনো পরিবর্তন, আমূল পরিবর্তন কিচ্ছু করেনি, বলতে পারো 0% পরিবর্তন ঘটেছে। অর্থাৎ একই ধরনের কিন্তু কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন তোমরা দেখতে পাবে। সিলেবাসও কিন্তু এক, সিলেবাসের মধ্যেও কিন্তু কোনো পরিবর্তন আসেনি, সিলেবাসও এক, কোয়েশ্চেনের প্যাটার্ন এক, কোনো রকম চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এবার একটি সবথেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এলিজিবিলিটি। তোমরা কে পরীক্ষা দিতে পারবে, আর্টসরা কি পরীক্ষা দিতে পারবে না। দেখো, যারা বলছে যে আর্টসরা পরীক্ষা দিতে পারবে না তাদের কথা তোমরা শুনবে না। দেখো, এইখানে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে, একদম যারা 12th পাস করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস নিয়ে পাস করতে হবে ভালো করে বুঝবে। এখানে এএনএম আছে, এখানে জিএনএম আছে, দুটোরই আমাদের মেল এবং ফিমেল ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারে। এদের কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ তুমি 100 বছর অবধি পরীক্ষা দিতে পারবে, তোমার যত বছর তুমি বেঁচে থাকবে তত বছর পরীক্ষা দিতে পারবে, কোনো আপার এজ লিমিট কিন্তু নেই। কিন্তু লোয়ার এজ লিমিট আছে কত না, এখানে 17 বছর কিন্তু তোমাকে হতে হবে। অনেকে হয়তো দেখা যাচ্ছে 17 বছর হয়নি। যারা 12th পাস করে গেছো, সেটা আর্টস হোক কিংবা সায়েন্স হোক কিংবা ভোকেশনাল হোক, তুমি আর্টসে পড়ো অথবা সায়েন্সে পড়ো অথবা ভোকেশনালে পড়ো, তুমি কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার জন্য এলিজিবল, কিন্তু তোমার বয়সটা 17 বছর হতে হবে। 17 বছর কিন্তু তোমাকে পেরোতে হবে। যারা এই বছর এইচএস দিচ্ছ তারাও কিন্তু এলিজিবল, যারা পাস আউট করে গেছো তারাও কিন্তু এলিজিবল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এইখানে কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স হতে হবে, অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, এবং মেল ফিমেল দুজনেই কিন্তু এখানে এলিজিবল রয়েছে। এবং কি বললাম যে 17 বছর তোমাদের লোয়ার এজ লিমিট, আপার এজ লিমিট কিন্তু কিচ্ছু নেই, সমস্ত কিছু একদম কিছু লেখা আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। দেখো, এইখানে যারা 10+2 অর্থাৎ 12th ক্লাস পাস করেছে, কত না 40% মার্কস নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে, এবং ইংলিশে তোমাদের জাস্ট পাসিং মার্কস লাগবে। অ্যাগ্রিগেট টোটাল মার্কসটা 40%-এর ওপর হতে হবে, এবং ইংলিশে জাস্ট তোমাদের পাস করতে হবে। ঠিক আছে, মাস্ট পাস ইংলিশ ইন 10+2 এক্সামিনেশন, অর্থাৎ 12th ক্লাসে অথবা এইচএস এক্সামে। ঠিক আছে, বোঝাতে পারলাম?
আর 5% অফ দ্য টোটাল মার্কস রিল্যাক্সড, মানে এসসি এসটি আর ওবিসি এ ওবিসি বিএদের জন্য 5% কিন্তু কম হলেও চলবে, কোনো সময় রিল্যাক্সেশন দেওয়া আছে। আচ্ছা, এইটা একটু তোমরা দেখে নেবে যারা কিন্তু ভোকেশনাল নিয়ে পড়েছো, এই যে এইগুলো লেখা আছে এই সাবজেক্টগুলো তোমরা যদি সাবজেক্ট কম্বিনেশন তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এএনএম-জিএনএমে এলিজিবল। ঠিক আছে, বোঝাতে পারলাম এই সমস্ত জিনিসটা। তার সাথে সাথে দেখো ফি স্ট্রাকচার নিয়ে চলে এসেছি, আর কি কি আপলোড করতে হবে তোমাদের ফর্ম ফিল আপের সময়। দেখো সমস্ত রকম কোনো ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হচ্ছে না, শুধু তোমাদের ইনফরমেশনগুলো ওখানে দিতে হচ্ছে। আর আপলোড কি করতে হবে, তোমাদের জাস্ট ইমেজ আর তোমাদের কি করতে হবে একটা সিগনেচার, ইমেজ আর সিগনেচার। এবার ইমেজটা কেমন হবে, ইমেজ হবে তোমাদের রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ, মানে রিসেন্ট ফটো, আদি আমলের ক্লাস 9-এ 8-এ তুলেছো এরকম কোনো ফটো তোমরা দেবে না, রিসেন্ট ফটো তোমরা তৈরি করে রাখবে এবং সিগনেচার, ঠিক আছে, একদম পাসপোর্ট সাইজ এবং খুব সুন্দরভাবে তুলবে যাতে কোনো রকমভাবে ভুল না হয় তোমাদের আমাদের ফর্ম ফিল আপে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। আচ্ছা, এইবার আমি যদি আসি পেমেন্ট অফ এক্সামিনেশন ফিজ, মানে কত টাকা তোমাদের লাগবে, একদম সিম্পল জিনিস যেমনটা ছিল আমাদের 300 টাকা লাগছে কাদের জন্য, যাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এদের জন্য লাগছে 300 টাকা, মেল অ্যান্ড ফিমেল বোথ। আর কি 400 টাকা লাগছে বাকি জেনারেল ক্যাটাগরিজের জন্য, মেল অ্যান্ড ফিমেল বোথ। বোঝা গেছে, 300 টাকা লাগছে তোমাদের এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি মেল ফিমেল বোথ, আর 400 টাকা লাগছে জেনারেল মেল ফিমেল বোথ। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আর এরপরে কি আছে, যারা এএনএম করবে, যারা এএনএম এ চান্স পাবে তারা কিন্তু এখানে 500 টাকা করে স্টাইপেন্ড পাবে। কি বললাম, 500 টাকা করে স্টাইপেন্ড পাবে। এই যে লেখাই আছে দেখো, স্টাইপেন্ড অফ 500 টাকা। কত বছর, 2 বছর দেবে প্রত্যেকটা মাসে, প্রতি মাসে 500 টাকা করে পাবে। কত বছর অবধি পাবে, একদম 2 বছর অবধি পাবে। তোমরা যারা এএনএম করবে, জিএনএম নয়, যারা এএনএম করবে তারা কিন্তু 500 টাকা করে প্রতি মাসে পাবে, একদম কত দূর অবধি, 2 বছর অবধি প্রতি মাসে কিন্তু তোমরা পেতে থাকবে, একদম কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের চান্স পাবে তাদের কিন্তু এক্সামের পর যেটা লিস্ট বেরোবে সেই লিস্টে তোমাদের কিন্তু ভেরিফিকেশন করতে আগে এসএসকেএম যেতে হতো, কিন্তু এখন কিন্তু তোমাদের এসএসকেএম ছাড়াও আরও অনেকগুলি সেন্টার করে দিয়েছে, যেখানে প্রথম কথা তো রয়েছে তোমাদের এসএসকেএম, তারপরে কি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে, তারপরে মালদা ডিভিশনে রয়েছে তোমাদের মালদা মেডিকেল কলেজ, যে মালদা মেডিকেল কলেজ রয়েছে, তার সাথে সাথে আর কি রয়েছে এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। দেখো 5খানা তোমাদের কিন্তু এখানে সেন্টার দিয়ে দিয়েছে। আগে যেহেতু এসএসকেএম ছিল, এখন কিন্তু অনেক কিছু সুবিধা তোমাদেরকে করে দিয়েছে। বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি যে এইরকম টাইপের একটা ওএমআর সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটা তোমরা হয়তো যারা আগের বছর পরীক্ষা দিয়েছো তারা এইটার সাথে একদম পরিচিত। যারা নতুন পরীক্ষা দেবে এরকম টাইপের একটা ওএমআর সিট হবে। এই ওএমআর সিট তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং এই ওএমআর সিট প্র্যাকটিস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে একবার ভুল হয়ে গেলে তোমার চাকরিও ভুল হয়ে যাবে, সোজা কথা। তো এইটা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তোমাকে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হবে। এই ওএমআর সিটগুলো কোথায় পাবে, আমরা এগুলো প্রোভাইড করি। তোমরা জানো সিডিএ কী জিনিসটা, কী কোয়ালিটি এডুকেশন তোমাদেরকে প্রোভাইড করে। তো অবশ্যই এই ইনফরমেশনের পরে আমি তোমাদের একটু আমাদের ব্যাচের ব্যাপারে বলে দিই যে সাফল্য 2.0 কিন্তু আমাদের ফার্স্ট মার্চ থেকে ক্লাস শুরু হয়ে গেছে, র্যান্ডাম ক্লাস চলছে। এবং শুধু সাফল্য 2.0 বলে না, তুমি যদি এই ব্যাচটাকে নিয়ে নাও, এর সাথে সাথে আমরা সাফল্য 1.0 আমাদের তোমাদের সাবস্ক্রিপশন দিয়ে দেবো, সেখানে তুমি ব্যাকলগগুলো ক্লিয়ার করে নিতে পারবে। আর বেশি কিছু না, যদি আমাদের প্রতি তোমাদের ভরসা না লাগে যে এই স্যার কী বলছে, আমি কিছু মাথায় ঢুকছে না, স্যার হয়তো ফেক হতে পারে, জাস্ট এই ভিডিও নিচে হোক, যে কোনো একটা ভিডিও নিচে তোমরা কমেন্টে চলে যাবে, কমেন্টে গিয়ে দেখে নেবে আমরা স্টুডেন্টগুলোকে কি প্রোভাইড করি। তাছাড়া আমি তোমাদের এখানেও বলে দিচ্ছি যে এত স্টুডেন্ট, কত স্টুডেন্ট, 2000+ স্টুডেন্ট আগের বছর আমাদের এখান থেকে পড়ে গভর্নমেন্ট কলেজে আমাদের চান্স পেয়েছে। তা তোমরা ভাবো আমরা কি কোয়ালিটি, একটা কোচিং সেন্টার থেকে এত স্টুডেন্ট বেরোতে পারে। হ্যাঁ পারে, সত্যিই পারে। আমরা সিডিএ সমস্ত কিছু স্বপ্ন পূরণে তোমাদের সাথে থাকতে পারি। স্বপ্ন তোমরা দেখো, সাফল্য করার দায়িত্ব আমাদের। তোমাদের এএনএম জিএনএম 2026 ফুল সিলেবাস সমস্ত কিছু দেখো কী করা হবে, ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে, সমস্ত সাবজেক্ট পড়ানো হবে, লাইভ ক্লাস করানো হবে, দিনে 2 কি 3টে করো লাইভ ক্লাস দিয়ে আমরা সেই লাইভ ক্লাস মিস করে দিলে তোমরা রেকর্ডেড ভার্সন করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা ব্যাকলগ ক্লিয়ার করে নিতে পারবে। এক একটা সাবজেক্টের জন্য আমরা 2 থেকে 3টে অবধি, আমাদের লাইফ সায়েন্সে 3টে অবধি আমাদের টিচার আছে, কোনো অসুবিধা হবে না। তোমাদের এই সাফল্য 2.0 তোমাদের জীবনের সাফল্য এনে দেবে, এবং তোমাদের একদম পছন্দের চাকরি, তোমাদের স্বপ্নের চাকরি, নার্স হতে কেউ আটকাতে পারবে না। সাফল্য মানে সত্যিই সাফল্য। কত টাকা পেমেন্ট রয়েছে, 999 টাকা মাত্র, ফুল কোর্স, হাতে মাত্র 2টা মাস সময়। এই 2টো মাসের মধ্যে তুমি কেমনভাবে তোমার প্রিপারেশনটা হতে চলেছে, সাফল্যতে চলে এসো, সাফল্য তোমাকে সাফল্য এনে দেবে। ঠিক আছে, তুমি যদি 2বারে পেমেন্ট করতে পারো তাহলে অবশ্যই 600 করে পেমেন্ট করতে হবে তোমাকে। আশা করছি যারা জানো তারা জানো, যদি না জানো এই যে একটা নাম্বার রয়েছে, কোথায় নাম্বার রয়েছে, এই যে একটা নাম্বার রয়েছে,
এই যে একটা নাম্বার রয়েছে, ভালো করে বুঝে নাও, এই যে একটা নাম্বার রয়েছে, এই যে নাম্বারে তোমরা কল করে নেবে। দুটো নাম্বার রয়েছে, কল হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু করে নিতে পারো, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, কলে তোমরা পাবে না, হোয়াটসঅ্যাপ করে নেবে, সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু চলে আসবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমরা? অবশ্যই তোমরা কি করবে, পরবর্তীকালে এর ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসবো, যেখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আরও কী কী নথিপত্র তোমাদের লাগবে, কী কী জোগাড় করতে হবে, সমস্ত ডিটেল একটা ভিডিও আমরা নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা প্রিপারেশন করতে থাকো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো, সেখানে আমরা ডিটেলস আরও একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, চলো ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আর প্রিপারেশন একদম নিজের তুঙ্গে নিয়ে এসো।